রাতে। যাই হোক, গুয়েতামালা সিটি এখান থেকে 4 ঘন্টার দূরত্বে অবস্থিত, যেখানকার পরিবেশ এর সম্পূর্ণ বিপরীত। অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার এবং কাজের সুযোগও সেখানে রয়েছে, আর আমরা এই ব্যবধানটাই কমাতে চাই। যেই আমরা গুয়েতামালার এই সম্প্রদায় সম্পর্কে জানতে পেরেছিলাম, আমরা টেচুর সাথে যোগাযোগ করেছিলাম। এটা এমন একটা সংস্থা যার সাথে আমরা 2 বছর আগে কোস্টারিকাতে দরিদ্রদের জন্য 10টা বাড়ি তৈরি করেছিলাম। এটা দেখতে যে আমরা কিভাবে এই প্রত্যন্ত শহরটিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারি। এবং ঠিক 1 সপ্তাহ পরে ড্যারেন গুয়েতামালা সিটির বাইরে এসে পৌঁছেছিল। গুয়েতামালার সুন্দর ল্যান্ডস্কেপ এবং সংস্কৃতিকে পাশে রেখে ড্যারেন বুঝতে পেরেছিল যে চুইসিগনের ছোট্ট গ্রামে পৌঁছানো কতটা কঠিন হতে চলেছে। কারণ তাকে নিকটবর্তী একটি শহরে একটি ছোট বিমান ভাড়া করে পৌঁছানোর পর ঘন জঙ্গলের মধ্য দিয়ে অনেক মাইল হাঁটতে হয়েছিল, যেটা স্থানীয়দের কাছে প্রতিদিনের কাজ, ন্যূনতম উপার্জনের জন্য। সেখানে পৌঁছানোর পর ড্যারেন অ্যালবার্টোর সাথে দেখা করেছিল। সে এবং তার স্ত্রী 8 সন্তানকে মানুষ করবার চেষ্টা করে যাচ্ছে। তাদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা